বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, অন্যান্য চাকরি পরীক্ষায় যে অঙ্কগুলো প্রায় আসে, সংখ্যা থেকে যে অঙ্কগুলো প্রায় আসে, একই রকমের দুটি অঙ্ক নিয়ে আসছি। যে বৃহত্তম সংখ্যা গঠন এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে তার যোগ এবং বিয়োগ। বলতেছে 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে এটা বিয়োগফল চেয়েছে। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, এই বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে নিতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা তৈরি করব। বৃহত্তম, এখন বৃহত্তম সংখ্যা তৈরি করতে গেলে সবচেয়ে বড় সংখ্যা দিয়ে শুরু করতে, এখানে বড় হচ্ছে 3, তারপরটা ছোট 2, তারপরটা 1, তারপরটা 0। এই যে বৃহত্তম সংখ্যা হয়ে গেল। এখন ক্ষুদ্রতম, এখন কথা আছে যে এই সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম করতে গেলে আগে 0 দিয়ে শুরু হবে না, আগে শুরু হবে 1 দিয়ে। এই যে 1, এরপরে 0, তারপরে 2, তারপর 3। অর্থাৎ এখানে আছে 0, 1, 2, 3। ক্ষুদ্রতম করতে গেলে 0 দিয়ে শুরু হবে না, হবে কত? 1 দিয়ে, তারপরে 0, তারপরে 2, তারপরে 3। এদের কি চেয়েছে? বিয়োগফল। এই বিয়োগফল চেয়েছে। তাহলে এই বিয়োগ, 0 কে 10 ধরবো, 10 থেকে 3 বাদ দিলে হয় 7, হাতে হলো 1, সে 1 এর সাথে দিলে হয় 3, আর 1 কে 11 ধরবো, 11 থেকে 3 বাদ দিলে হয় 8, হাতে হলো 1, সে 1 এখানে হলে 1 এর থেকে 2 থেকে 1 বাদ দিলে হয় 1, 3 এর থেকে 1 বাদ দিলে 2। তাহলে বিয়োগফল এই যে অ্যান্সার হয়ে গেল। এখন বলেছে পরের অঙ্কে 0, 1, 2, 3 ও 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? আচ্ছা, বৃহত্তম সংখ্যাটা বের করে নেব। বৃহত্তম শুরু করলে বড় দিয়ে শুরু করতে, বড় এখানে আছে 4, তারপরে তার ছোটটা কত? 3, তার ছোটটা 2, তার ছোটটা 1, সর্বশেষ 0। এই বৃহত্তম হয়ে গেল 1, 2, 3, 4, 5, 5 অঙ্কের বলেছে। এবার বলেছে ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম হলে এই সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম বের করতে হবে। এখন ক্ষুদ্র সংখ্যা তৈরি করতে হবে, ক্ষুদ্রতম হলে 0 দ্বারা শুরু হবে না, কিন্তু শুরু হবে 1 দিয়ে। তাহলে হচ্ছে 1, এরপরে 0, তাহলে 1 দিয়ে শুরু হলো, তারপর 0, এবার হচ্ছে 2, তারপর 3, তারপর 4। এই হয়ে গেল ক্ষুদ্রতম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার বলেছে এদের যোগ। তাহলে 0 আর 4, 4, 1 আর 3, 4, 2 আর 2, 4, 3, 0, 3, আর 4 আর 1, 5। এটা অ্যান্সার। এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো। আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ।